কীর্তন কি রতন, কি রতনেই কীর্তন। কীর্তনের কাব্যিক ব্যাখ্যা যদি করা যায় তাহলে কীর্তন কি রতন। কীর্তনটা যে কোন স্তরের রত্ন সাধারণ মানুষরা বুঝবে না। সমুদ্রের তলায় কোথায় রত্ন লুকিয়ে রয়েছে, কোথায় প্রবাল মুক্ত লুকানো আছে, সেটা কি সাধারণ মানুষ জানে? তার জন্য ডুবুরি হতে হয়। ডুবুরিরা জানে যে কতটা তলায় গেলে সমুদ্রের তলা থেকে প্রবাল পাওয়া যাবে, মুক্ত পাওয়া যাবে, রত্ন পাওয়া যাবে, সমুদ্রের রত্ন। তার জন্য যেমন ডুবুরি হতে হয়, ডুবুরি ছাড়া সমুদ্রের তলার রত্নধন কেউ পাবে না, তেমনি কীর্তন হচ্ছে একটা বিরাট বড় সমুদ্র। এই কীর্তন সমুদ্রে আপনি যদি গুরুচরণ আশ্রয় করে ভক্তরূপী ডুবুরি হতে না পারেন, তাহলে কীর্তন অমৃত রত্ন আপনারা কখনো খুঁজে পাবেন না। কীর্তন খুব সাধারণ জিনিস নয়। ভগবান নাম রূপ গুণাদীনাং উচ্চৈ ভাষাত কীর্তনম। কীর্তন কাকে বলে যদি কেউ আপনাকে প্রশ্ন করে, তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কীর্তন, আপনার উত্তর কি হবে? সংস্কৃতে বলতে হবে যে ভগবান নাম রূপ গুণাদীনাং উচ্চৈ ভাষাত কীর্তনম। ভগবানের নাম রূপ গুণ লীলা উচ্চৈ স্বরে বর্ণনা করার নাম হলো কীর্তন। এবার কথা হচ্ছে ভগবানের নাম কেন করব? অন্য কোনো ভালো মানুষের করা যাবে না? করুন না, তাতে কি আপত্তি? আপনার পাড়ায় যদি কোনো একটা ভালো লোক থাকে, তার কেউ যদি কোনো গান করে, তাহলে পাড়ার অন্য লোক বলে ওই দেখো ওর কীর্তন সত্যি শুরু করেছে, বলে না ওই নাম কীর্তন সত্যি শুরু করেছে। এই যে কীর্তনটা শব্দটা ভগবানের ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য কেন না, একটা মানুষ যতই ভালো হোক না কেন, খুব ভালো করে শুনে রাখুন, একটা মানুষ যতই ভালো হোক না কেন তার মধ্যে 50টা বেশি ভালো গুণ থাকতে পারবে না। একটা একদম সব থেকে সৎ মানুষ, একদম 100% পিওর মানুষ, তার মধ্যে 50টা সর্বাধিক গুণ থাকবে, তার থেকে বেশি থাকবে না। তার থেকে যদি বেশি গুণ থাকে তাহলে তখন সে আর মানুষ থাকবে না, সে তখন দেবতা হয়ে যাবে। কেননা দেবতাদের মধ্যে মানুষের থেকে 5টা গুণ আরো বেশি থাকে। কে কে? ধূপটা দেবেন না, এগুলো ফট করে আগুন চলে আসবে। মানুষের মধ্যে যে 50টা গুণ, তার থেকে বেশি 5টা গুণ দেবতাদের মধ্যে থাকে। তাই দেবতাদের গুণটা হচ্ছে 55। এগুলো শাস্ত্রের বচন। মানুষের সর্বাধিক গুণ 50টি, দেবতাদের সর্বাধিক গুণ 55টি। এবার সেই দেবতাদের মধ্যে যিনি সব থেকে শ্রেষ্ঠ দেবতা, তার মধ্যে আরো 5টা গুণ বেশি থাকবে। সেই সর্বশ্রেষ্ঠ দেবতাকে, সর্বশ্রেষ্ঠ দেবতা হলো ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণু হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা, তাই তার মধ্যে আরো 5টা গুণ বেশি থাকবে। তাহলে বিষ্ণুর গুণ কটা হলো? 60টা। 50টা মানুষের, দেবতাদের 55, তার থেকে আরো 5টা গুণ বিষ্ণু, তাহলে 55 5-এ 60খানা গুণ বিষ্ণু। বিষ্ণুর থেকে আরো 4টে গুণ বেশি থাকবে ভগবান কৃষ্ণের, আমার গোবিন্দের। তাই গোবিন্দই হলো একমাত্র 64 কলায় পরিপূর্ণ ভগবান। ওই জন্যে গোবিন্দেরই 64 কলা পরিপূর্ণ ভগবানের নাম রূপ গুণ লীলা উচ্চৈ স্বরে যদি কেউ হৃদয় দিয়ে বর্ণনা করতে পারে, সেটাই হচ্ছে প্রকৃত কীর্তন। এবার সেই বর্ণনা করতে গিয়ে বিভিন্ন পদকর্তা বিভিন্ন পদের আশ্রয় নিয়েছেন, বিভিন্ন পদাবলিতে তার গুণানুবলী বর্ণনা করেছেন। সেগুলো যদি আমরা কলিযুগের মানুষরা হৃদয় দিয়ে আস্বাদন করি, তাহলে পদাবলী কীর্তনের রস আমরা আস্বাদন করতে পারব। এবার সেই পদাবলী কীর্তনের রসের মূল উদ্দেশ্য কি? সবার থেকে বড় উদ্দেশ্য হলো ভগবানের চরণ লাভ করা। ভগবানের চরণ লাভ করা। কিন্তু ভগবানের চরণ কি সবাই লাভ করতে পারে? সবার দ্বারা কি সম্ভব হয়? হবে না। কেননা সকাল থেকে উঠছেন আর জগতের সর্বনাশের কাজে লাগছেন, কারোর উপকার করতে পারলেন না। তাহলে আপনি কি করে ভগবানের কৃপা পাবেন, করুণা পাবেন, প্রেম পাবেন? কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়,
কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হলো আসল কথা। আপনি 1 বছর কীর্তন করুন বা 10 বছর কীর্তন করুন, ভগবানের নাম শুনে যদি আপনার হৃদয়ের মধ্যে প্রেমের উদয় না হয়, তাহলে কীর্তন শুনে আপনার লাভ হয়নি। তাহলে ভগবানের যে কীর্তন শুনে লাভ হয়নি, আপনার হৃদয়টা ভগবানের প্রেমে পূর্ণ হয়েছে, তাহলে আপনাকে সেটা সাধ্য সাধনা করতে হবে। একটা আয়নায় আপনি মুখ দেখেন, সেই আয়নাটাই যদি আমি কাদা ঘষে দিই, সেই আয়নায় কি আর মুখ দেখতে পারবেন? পারবেন না। তাহলে সেই আয়নাটাকে পরিষ্কার করতে হবে। একটা আয়নায় যদি কাদা জমে যায়, তাতে যেমন মুখ দেখা যায় না, তেমনি আমাদের হৃদয়টাও একটা আয়নার মতো। এই হৃদয় আয়নাতে ভগবানের মুখ দেখার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু ভগবানের মুখ দেখা এই হৃদয় আয়নায় আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? একটাই কারণে, আমাদের হৃদয়টা জন্ম জন্মান্তরের অপরাধে কালিমা সকল কিছু দিয়ে লেপে দেওয়া রয়েছে, তাই ভগবানের মুখটা আমরা দেখতে পাচ্ছি। তাই প্রত্যেক দিন সকালে উঠে আমরা, আগেকার দিনে আমরা একটা নীতি বাক্যের কবিতা পড়েছিলাম, আমার দাদুর কাছ থেকে আমরা শিখেছিলাম, আমার ঠাকুর দাদার কাছ থেকে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন কি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে। তারপরের লাইনটা কি? তাহলে সেই কথাগুলো কিন্তু এখনকার দিনে বদলে গেছে মায়েরা। এখন সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি সবার সর্বনাশ করে চলি। এইটা হচ্ছে এখনকার দিনে মূল শ্লোক। এইবার এইটাই যদি আপনার মানসিকতা হয়, তাহলে আপনি ভগবানের প্রেম কি করে পাবেন? জীবনে পাবেন না। ও আপনি যতই পোশাক আচ্ছাক ভালো করে, সাদা পোশাক পরে চলুন, হ্যাঁ, সাদা ফরচুনার গাড়িতে করে চলুন, আর আপনি একটা হাতে 15 প্রো আইম্যাক্স নিয়ে ঘুরে বেড়ান, আইফোন নিয়ে, ও তাতে কোনো কাজ নেই। সকালবেলা উঠবেন, সূর্যের দিকে একটা প্রণাম করে সূর্যকে বলবেন, হে সূর্য, তোমার তাপে যেন আমার হৃদয়ের সকল ময়লা মলিনতা যেন দূর হয়ে যায়। তারপরে ঠাকুর ঘরে যাবেন, গিয়ে ঠাকুরের কাছে একটা প্রার্থনা করবেন যে, ঠাকুর, তোমার কৃপায় জগতে এসেছি, তোমার কৃপায় শ্বাস নিয়ে কথা বলে চলতে পারছি, তুমি কৃপা করো যেন তোমারই আশীর্বাদে আমি আমার জীবনটাকে সুস্থভাবে চালাতে পারি, যেন সৎ হয়ে জীবনে চলতে পারি, অসত্য কালিমালিপ্ত মন যেন আমার মনের মধ্যে প্রবেশ না করে। এটা প্রত্যেক দিন সকালের প্রার্থনা হওয়া উচিত। ওই জন্যেই আমাদের কবি, বাংলার কবিরা কত ভালো ভালো গান লিখে গেছেন, সকালবেলার প্রার্থনার গান। আর যে প্রার্থনার গানটা আমার সব থেকে বেশি প্রিয়, আমার মন প্রাণে, আমি তো মনে করি জাতীয় প্রার্থনা গান করে দেওয়া উচিত এই গানটিকে। যে গানটা আমার খুব ভালো লাগে, আপনারা যদি বলেন তাহলে 2 লাইন একটু শোনাতে পারি। শোনাবো বাবা, ও মায়েরা শোনাবো? শুনে দেখুন আপনাদের ভাল লাগে কিনা, জানি না আপনাদের ভাল লাগবে কিনা, তবে এটা জাতীয় প্রার্থনা গান, প্রার্থনা সঙ্গীত করে দেওয়া উচিত আমার মনে হয়। এটা আমার ব্যক্তিগত ধারণা। তুমি নির্মল করো মঙ্গল করে, এই গানটা আমার খুব প্রিয় গান। এবার যদি বলেন তাহলে গোটা গাইব, নইলে বন্ধ করে দেবো। গোটা গাইব? বাবা, হ্যাঁ, এ গান পুরাতন হবে না। ও আপনি যতই কাঁচা বাদাম ভাজা বাদাম গান, এই গান হচ্ছে সেরা গান, জীবনের সেরা গান। আচ্ছা শুনুন, এবার গানটা তো গাইবো, শুধু গান গাওয়া নয়, ভেতরের মানেগুলো একটু জেনে নিতে হবে। আস্তে আস্তে এই শেষ দিনে যত লোক ছিল, আত্মীয় স্বজন, কাকা মাসি জ্যাঠা পিসি, সবাইকে বলেছে, আজকে সবাইকে বলেছে। একে আসরের জায়গা কম, সবাইকে ডেকে ডেকে নিয়ে এসছে, গন্ডগোল করছে। এই যে চুপচাপ করে বসে পড়ো, চুপচাপ করে বসে পড়ো, গান শুরু হয়ে গেছে, ফট করে গান শেষ হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কিন্তু যতক্ষণ থাকবো মনে শুনে নিন। আচ্ছা এবার মানেটা শুনুন। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। মলিন মর্ম, মর্ম মানে কি? অন্তর, ভেতরের আন্তরিকতা, মর্ম।
সেই অন্তরটা, আমার মনটা বড় মলিনতায় পরিপূর্ণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সব এই মনের মধ্যে জমে রয়েছে, সব জমে রয়েছে। প্রভু, সেই জমা ময়লাটাকে তো সরানোর ক্ষমতা আমার নেই। তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছ, তুমি যদি কৃপা করে তোমার মঙ্গলময় করে, মানে মঙ্গলময় হাতের স্পর্শে তুমি যদি একটু কৃপা করে আমার মন থেকে এই ময়লাগুলো সরিয়ে দাও, তাহলে কি হবে জানো? তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। দেখবেন মায়েরা, সূর্য যখন আকাশে উদয় হয়নি, শুধুমাত্র সে আসছে, এই আগাম বার্তা দিয়েই জগৎটা দেখবেন আলোয় আলোকিত হয়ে যায়। দেখবেন এখনকার দিনে মোবাইলে তো সূর্য অস্ত আর সূর্য উদয়ের টাইম তো দেওয়া থাকে। দেখবেন 5:30টার সময় সূর্য উদয় হবে, এটা মোবাইলে বলা আছে। 5:30টার সময় সূর্যকে পৃথিবীর থেকে দেখা যাবে, কিন্তু দেখবেন 4:30 থেকে আলোটা ফুটতে শুরু করে, ভোরের আলো ফুটে যায়। কেন না? সূর্য আসছে, তার আগাম শুভেচ্ছা বার্তাটা ওই ভোরের আলো নিয়ে আসে। আপনার জীবনে যখন ভগবানের কৃপারূপী সূর্য উদয় হবে, তার আভাসটা যখন পাবে, দেখবেন আপনার হৃদয় থেকে ধীরে ধীরে সকল কালিমা দূর হতে শুরু করবে, ভোরের আলো প্রবেশ করতে শুরু করবে। আপনার জীবনটা সেই ভোরের আলোয় স্নিগ্ধ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। দেখবেন যতই গরম পড়ুক না কেন, ভোর 4:30টার সময় সবার ঠান্ডা লাগবে, সবার শীতলতা হবেই হবে। কেননা ভোরের ব্যাপারটাই ওই রকম। ভগবানের কৃপা হলো ভোরের আলোর মতো। একবার যদি ভগবানের কৃপা ঢুকতে শুরু করে জীবনে, জীবনের সকল কালিমা দূর হয়ে যায়। হ্যাঁ, লক্ষ বাসনা, দেখুন বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আস্তে আস্তে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। এখানে দুটো লক্ষ্য শব্দ শুনতে একই, কিন্তু বানান আলাদা। বানান কি? একটা ল ক্ষয় মধ্যাহ্ন ক্ষীয়। লক্ষ্য মানে কি বাবা? হ্যাঁ হ্যাঁ, সকাল ছোটবেলায় নামতারি পড়েছিলেন না অঙ্কে? হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপরে কোটি। এগুলো আমাদের ছোটবেলায় পড়া। এই যে লক্ষ্য বললাম, এই লক্ষ্যটার বানান কি? ল ক্ষয় মধ্যাহ্ন ক্ষীয়। এটা মনে হচ্ছে 1 লাখ। হ্যাঁ, তাহলে 1 লাখ বানানটা আলাদা। তাহলে লক্ষ্য কিন্তু এখানে নয়। লক্ষ্য, প্রথম লক্ষ্যটার বানান হচ্ছে ল ক্ষয় মধ্যাহ্ন ক্ষীয় য় ফলা। এই য় ফলাটা যখন যোগ হয়ে যাবে, তখন কি হবে? তখন তার মানেটাও ঘুরে যাবে। কি মানে হবে? লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্য কি? কি লক্ষ্যে তুমি ছুটে বেড়াচ্ছ? মানে তোমার জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য তো নেই। আমরা জীবনের উদ্দেশ্য কোনটা করতে হয় তাই জানি না। সেই হাজার হাজার উদ্দেশ্যহীন লক্ষ্যর পিছনে, উদ্দেশ্যহীন কারণের পিছনে জীবনরূপী গাড়িটা ছুটে চলেছে প্রতিনিয়ত। আমরা জানি না কোথায় গিয়ে থামতে হবে। এই রকম হাজার হাজার কামনা বাসনা উদ্দেশ্যহীনভাবে আমার জীবনকে চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি জানি না
কোন লক্ষ্যতে গিয়ে স্থির হলে তবে তোমার চরণরূপী কমল পরশ পাথরের আমি পেয়ে যাব, এই লক্ষ্যটাই আমার মধ্যে নেই, তাই আমি বড় দুঃখী। নিতাই গৌর হরি বল হরি বল। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছে। ভগবান, আজকে আপনারা গান শুনতে এখানে এসেছেন, ভগবান কোথায় থাকে? মায়েরা কোথায় থাকে? মন্দিরে। কোন মন্দিরে? এই মন্দিরে, হৃদয় মন্দিরে। ভগবানকে খোঁজার জন্য আপনি যতই তীর্থে যান না কেন, আপনার হৃদয় মন্দিরের ভগবানটিকে যদি জাগ্রত করতে না পারেন, আপনি যেখানেই যাবেন শুধু ইটের পাহাড় দেখবেন, ভগবান দেখতে পাবেন না, কোনোদিন ভগবান দেখতে পাবেন না। আপনার হৃদয়টাই তৈরি নেই, আপনি ভগবানকে দেখবেন কি করে? পাবেন না দেখতে। কিন্তু ভগবানের উপস্থিতি সদা সর্বদা যদি আপনার জীবন কোমল থাকে, পবিত্র থাকে, অনুভব করতে পারবে। তাহলে ভগবান কোথায়? আছো অনল অনিলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে। আছো অনল অনিলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আহা, কি অপূর্ব কবিতা আর কি অপূর্ব গান। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে। কি কথা, কি মিষ্টি! এর থেকে মিষ্টি গান যে জগতে কি হতে পারে আমি বুঝতে উঠতে পারি না। অনল, অনল মানে কি? আগুন। অনিল, অনিল মানে কি? অনিল মানে, অনল মানে তো আগুন, অনিল মানে কি? আছো অনল অনিলে চির নভনীলে। চির নভনীল মানে আকাশ। ভূধর, ভূধর মানে পর্বত। সলিল, সলিল মানে জল বা সমুদ্র। গহনে, গহনে মানে বনে জঙ্গলে। আছো বিটপি লতায়। বিটপি মানে কি? হ্যাঁ, বিটপি মানে গাছ, আর লতায় মানে হচ্ছে পালা, ওই যে লতিয়ে লতিয়ে ওঠে, হ্যাঁ লতা, সেটাও এক ধরনের গাছ। বিটপি মানে শক্তপোক্ত গাছ, আর লতায় মানে হ্যাঁ ওই আগাছা ওই হয়ে বেঁকে বেঁকে ওঠে, মেরুদণ্ডহীন গাছ যার বলে। আচ্ছা, বিটপি লতায় জলদের গায়ে। জলদ মানে কি? মেঘ। আছো শশী তারকায় তপনে। শশী মানে চাঁদ, তারকা মানে আকাশের তারা, আর তপন মানে সূর্য। তাহলে এমন কোনো জায়গা নেই যেখানে ভগবানের কৃপা বিন্দু পড়েনি। তাহলে সমস্ত জায়গায় যদি ভগবানের কৃপা বিন্দু পড়ে, সেই জগতে বাস করে আমি আমার হৃদয়ে তোমার কৃপাটাকে পাচ্ছি না, তাহলে তো আমার থেকে বড় দুঃখী আর অভাগা এ জগতে কেউ আছে কি? কেউ নেই। আছো অনল অনিলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া মরিয়া ধারে মরিব খুঁজিয়া। নয়নে বসন বাঁধিয়া। একবার পার্বতী শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে, শিব ঠাকুর, ওই যে তোমার ওই ভক্তটা প্রত্যেকদিন শিবলিঙ্গে গিয়ে জল দিয়ে আসে, তো তুমি ওর দক্ষটা ঘুচাতে পারছো না? ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় করে করে ছেলেটার মুখে পাগল হয়ে গেল, মুখে গাঁদা করে উঠে গেল। হ্যাঁ, তুমি একটু কৃপা করতে পারছো না? তুমি কৃপা করলে কি না হয়? তখন ভোলানাথ মহেশ্বর বলছে, বলো পার্বতী, আমি কি দিলে তুমি খুশি হবে? দাও না, ওকে এক লড়ি হিরে দিয়ে দাও না। এক লড়ি হিরে দিয়ে দিলেই তো ওর সমস্ত অভাব মিটে যায়, ও একটু শান্তি পায়, অন্তত রোজগার করে সেইগুলো বিক্রি করে অন্তত খেয়ে পরে বেঁচে থাকবে। তখন শিব ঠাকুর বলছে, দেখো পার্বতী, তুমি যখন আমার স্ত্রী, তুমি যখন আমায় বলছো, আমি এক লড়ি হিরে দিতেই পারি, কিন্তু ওর কপালে সহ্য হবে না। তুমি কি করে বুঝলে ওর কপালে সহ্য হবে না? আমি দিতে বলেছি, তুমি দেবে কিনা বলো। বলে ঠিক আছে, দিয়ে তো দেখো। বলে ঠিক আছে, দেবো। তুমি যখন আমার বউ বলছো, যখন বউয়ের কথা তো শুনতেই হবে। কি গো বাবা,
বাবাদের বলছি, বইয়ের কথা শুনতে হবে না, নইলে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে সব। তা বইয়ের কথা শুনতে হবে। তা পার্বতীর কথা শুনে একটা শিব ঠাকুর একটা লরিতে হিরে ভর্তি করে রাস্তার মাঝখানে ঢেলে দিয়েছে। হ্যাঁ, এইবার সেই লোকটা প্রত্যেক দিন ভিক্ষে করতে যায়। আজকের ভিক্ষে করতে যেতে যেতে মনে মনে তার হলো যে রোজ তো ভিক্ষা করি, খুব একটা ভালো ভিক্ষে পাই না, তা আজকে এক কাজ করি, চোখে একটু গামছা বেঁধে যায়। চোখে একটু গামছা বেঁধে গেলে হ্যাঁ, যদি লোকে আমাকে অন্ধ ভেবে যদি আমাকে একটু বেশি করে সাহায্য করে, আমি সেই ভেবে চোখে গামছা বেঁধে যাই। এই বলে চোখে গামছা বেঁধে আর রাস্তা দিয়ে যাচ্ছে। ওই রাস্তার টানটা ঘুরে যেই ওই পারের রাস্তায় গেছে, রাস্তায় তো হিরে ফেলানো ছিল, ছড়ানো ছিল, যেই রাস্তার মধ্যে পায়ে পড়েছে, দূর, এই রাস্তায় যাব কি? সরকার কোনো কাজ করে না, এমন এক সরকার এসছে না, কোনো কাজ করছে না, পায়ের মধ্যে শুধু পাথর লাগছে, রাস্তার মধ্যে পাথর ফেলে রেখে দিয়েছে, দূর, এই রাস্তায় আমি যাব না। ও মা, সেই রাস্তা ঘুরে সে চোখে গামছা বেঁধে অন্য রাস্তায় চলে গিয়ে ভিক্ষা করতে গেছে। পার্বতী বলছো, মা কি হলো? শিব ঠাকুর বললো, ওই যে আমি বললাম ওর কপালে সহ্য হবে না, তুমি বারবার করে জোর করলে, ওর কপালে নেই। ওকে আমি 1 লরি হিরে কেন 10 লরি হিরে দিলেও ওর অভাব কখনো মিটবে না, ওর কপালে নেই। কেননা ও নিজের পায়ে নিজেরই কুড়ুল মেরেছে। ওই হীরের রাস্তাটার চমকও দেখতে পাইনি, হীরেটাকে শক্ত মনে করে শক্ত পাথর বলে মনে করেছে। হীরের চমকটিকে পাথরের সঙ্গে তুলনা করে আমার কৃপাটিকেও অবহেলা করেছে। আমাদের দশা তাই। ভগবানের করুণা ছড়িয়ে রয়েছে অনল অনিলে, চির নভনীলে, ভূধর শরীরে গহনে। প্রত্যেকটি ধূলিকণায়, প্রত্যেকটি বালুকণায়, প্রত্যেকটি জলকণায় ভগবানের কৃপা মাখানো আছে, কিন্তু আমরা পাই না। কেন পাই না? আমি নয়নে বসন বাঁধিয়া, মরি আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। মলিন মোর মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মোর মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মোর মুছাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালি মধুচাই। মলিন মোর মুছাই, তুমি নির্মল কর মঙ্গল করে। মলিন মোর মুছাই, মলিন মোর মুছাই, মলিন মোর মুছাই। এই গানটি যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে রজনীকান্ত সেন। এই রজনীকান্ত সেন এর যে এক একটা গান, এই যে কত মূল্যবান গান, আমরা যদি বিচার না করি বাবা বুঝতে পারবো না। আমার গোরা গোরা রে গোরা রে, সুরধুনি তীর মহাবিলসয়ে বিলসয়ে, সুরধুনি তীরে তীর মহাবিলসয়ে, সমবয় বালক সঙ্গে। সুরধুনি তীরে তীর মহাবিলস, সমবয় বালক, সমবয় বালক সঙ্গ হে। সুরধুনি তীরে তীর মহাবিলস, আমার
সুরধুনি তীরে তীরমাবিল সমবয় 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 বালক সঙ্গ সমবয় বালক বালক মাদানি রে সারে নে সানি রানি রাম রে রে মারে সারে রে সা রে মাধানি রাম রে 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 মা সারে সা। এই রাগটির নাম হচ্ছে গোরখ কল্যাণ, অপরিচিত রাগ। গোরখ কল্যাণ, অনেকে বলে গোরক্ষ কল্যাণ, এরকম নাম বাংলায় বলে, কিন্তু হিন্দিতে বা অরিজিনাল নাম হচ্ছে গোরখ কল্যাণ। মধ্যমে বেশিরভাগ স্থায়ী হয়, ন্যাস হয়, ওই জন্য সা মা সা রে সা, কানপুর আপনাকে মাতে বাঁধতে হবে। কিন্তু এই রাগে অনেক ভালো ভালো গান আপনারা শুনেছেন। এই রাগটি গোরখ কল্যাণ রাগে অনেক ভালো ভালো গান শুনেছেন। তার মধ্যে এই রাগের ছায়াযুক্ত একটা গান আছে, মান্না বাবুর গান, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা। এখানে মিশ্র, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার, তুমি কেঁদো না কেঁদো না। গোরখ কল্যাণ রাগের ছায়া। এবার পিওর গোরখ কল্যাণ রাগের একটা গান আছে লতা মঙ্গেশকরের, হ্যাঁ, নাও গো মা ফুল নাও নয়ন ফুলামার, বাকি কিছু নাই আর মেনেছি যে হার, নাও গো মা ফুল নাও নয়ন ফুলামার। এটা পিওর গোরখ কল্যাণ। আর পিওর গোরখ কল্যাণে আমার গুরুজির একটা গান আছে, পণ্ডিত রাজা চক্রবর্তী, আমারে কি ব্রহ্মময়ী করবে মা গো জগৎ ছাড়া, আমারে কি ব্রহ্মময়ী। সব গোরখ কল্যাণ। নিধা মারে সা, একটু কঠিন রাগ, নিধা মারে আসাটা একটু মুশকিল। সারে মা ধাই দা সারে মা সারে সা, নিধা নিধা মামা দিসা, মাদা মাদা নিসা নিসা নিধা নিধা মাদা নিরে রে সারে নিসা নিধা নিধা মাদা নিসা নিধা মাদা নিসা নিধা মাদা নিসা সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ আমার গোরা ভক্তগণ সঙ্গে লয়ে প্রভু আমার খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, বাহু তুলে সচি দুলালা, হরি নামের খেলা, বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা, বাহু তুলে সচি দুলালা, হরি নামের খেলা, বাহু তুলে সচি দুলালা, হরি নামের খেলা, খেললে জুড়াই মনের জ্বালা, হরি নামের খেলা, খেললে জুড়ায় মনের জ্বালা, হরি নামের খেলা, দূর হলো ত্রিতাপ জ্বালা, হরি নামের খেলা, দূর হয় তিতাব জ্বালা, হরি নামের খেলা, বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা, বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরি নামের খেলা, মামা সারে নিরে সারে নিজা নিদা নিদা মাদা নিরে সারে নিনে সাদা দাদা নিনে মামা দাদা দিদি মামা সারে যা সারে মাদা নিরে যা সারে মাদা নিরে যা সারে মাদা নিরে যা, কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, মাদা মাদা নে মানে নে মাদা মাদা নিদা 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 মামা দে মারে যা নিদা মাদা নিদা নিদা মাদা নিদা 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 মাদা নিদা যা, রাধে 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, রাধে 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে হরি নামের খেলা, রাধে 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 বলে হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলে হরি নামের খেলা, হরি 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 বলে হরি নামের খেলা, হরি 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 বলে হরি নামের খেলা।
সমবয় বালক সঙ্গ হে সমবয় বালক সঙ্গ हरेर नाम हरेर नामैव केवलं कलौ नास्तेव 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 गतिरन्यथा नास्तेव गतिरन्यथा नास्तेव गतिरन्यथा गतिरन्यथा। জয় নিতাই। তাই মহাপ্রভু আজ আমার সেই হরিনাম রত্ন দেওয়ার জন্য নবদ্বীপে এসেছেন, জীবের হাতে ধরেছেন, পায়ে পড়েছেন, আর বলেছে ভাই রে হরিনাম বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই বদন ভরে একবার হরি বলে ভাই। সুরধুনির তীরে তীর মাহাবিল সই সমবয় বালক সঙ্গ। সুরধুনির নিতাই গৌর হরি হরি তীর মাহাবিল সমবয় বালক সঙ্গ। সুরধুনি তীর মাহাবিল সমবয় বালক সঙ্গে। সুরধুনি করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করো তালে তালে ধ্বনিত হরি হরি করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করো তালে তালে ধ্বনিত হরি হরি। একবার হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। একবার হরি হরি বলো ভাই, একবার হরি হরি বলো ভাই। এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। ও মাইরা, এই যে তোমরা প্রত্যেক বছরের মতো বছরে কীর্তন শুনতে এসছো, এই যে কীর্তন গান তোমাদের শুনতে ভালো লাগে তো? বলো, তোমরা সন্ধ্যেবেলা সিরিয়াল দেখবে না কীর্তন শুনবে? তোমাদের তো বলে বলে লাভ নাই, তোমরা সিরিয়ালটাই দেখবে। কেননা তোমাদের সর্বনাশ তোমরা নিজেরাই করছো, খাল কেটে কুমির নিজে নিয়ে আসছো। সিরিয়াল সিরিয়াল মানে কি? শাশুড়ির গলা টিপে কি করে মারবো সেই চিন্তা ভাবনা। তাই গৌর হরি হরি বালক সঙ্গ। সুরধুনি তীরে তীর মাহাবিল সমবয় বালক সঙ্গে। সুরধুনি সনি ধনি ধ সনি ধনি ধ সনি স ধনি ধ ধনি ধ ধনি ধ মগ ম ধনি স ধনি ধ ধনি ধ ম ধনি ধ মগ ম রে সনি স ধনি স গ মগ স গ ম ধনি ধ নি নি স ধ ধনি স মগ ম রে গে স স নি নি ধ ধ গ ম ধনি ধ গ ম ধনি স গ ম ধনি স। করো তাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। রাগেশ্রী রাগ, রাগেশ্রী রাগের মধ্যে এই গানটি গাইছি। রাগেশ্রী রাগের একটা বিখ্যাত গান শুনেছেন, অভিমানে চলে যেও না গো, অভিমানে চলে যেও না। শুনেছেন না? এখনই শেষের গান গেও না, গেও না, এখনই শেষের গান গেও না গো, অভিমানে চলে যেও না গো, অভিমানে চলে যেও না। রাগেশ্রী রাগের গান আরেকটা আছে, বাজে গোবিনা বাজে গোবিনা তুম না তুম না না তুম না না বাজে গোবিনা। সব রাগেশ্রী রাগের গান। দানি দা দানি দা দানি দা দানি দা দানি দানি দা মা গা মা দানি দা দানি দা গ মা রে দা নি দা দানি দা গ মা মা গ মা দা 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 মা দানি নে নে দানি দা
ma de sa re ni sa ma ga ma re 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 sa 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 ni 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 da 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 ga ma da ni sa 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 ga ma da ni sa 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 ga ma da ni sa করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নট বর ভঙ্গ সুরধুনির তীরে চিরমাবিল সই সমবয় বালক সঙ্গ হরি বল হরি হরি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে সুরধরি তীরে জয় শচী নন্দন পাদামা পা গামা পামা গামা দে রে সা ভৈরবী সারে গামা মামা 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 মা গামা মা গামা মা গামা গামা পাদানি দানি দা পামা পাদানি দা পা পাদানি দানি গা সা গা রে গা নে নে দা দা নি দা সারে গামা মামা 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 গামা পামা গামা গামা মামা গামা গামা রে 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 দা মাদানি গা রে সা प्रभु मेरो प्रभु मेरो प्रभु मेरो अवगुण चितना धरो प्रभु मेरो अवगुण चितना धरो प्रभु मेरो अवगुण चितना धरो ओ समदरसी है नाम तिहारो समदर्शी नाम तिहारो समदर्शी नाम तिहारो समदर्शी नाम तिहारो समदर्शी है नाम तिहारो আস্তে আস্তে একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে মায়েরা সাপটা ঠাকুরকে ডাকছে ঠাকুর ব্যাঙটা যেন ফসকে না যায় আর ব্যাঙটাও ঠাকুরকে ডাকছে ঠাকুর সাপের হাত থেকে রক্ষা কর ভগবান তো পড়েছে বিপদে বলে কোন দিকে যাই রে বাবা সাপের দিকে না ব্যাঙের দিকে তা দুজনের কানে কানে মন্ত্র দিল ভগবান সাপের কানে কানে মন্ত্র দিল এই বেটা ধরবি যখন ধরার মতো ধর আচ্ছা ব্যাঙের কানে কানে মন্ত্র দিল এই বেটা মরবি যখন মরার মতো মর ব্যাংকটা যখন মনে মনে ভাবলো সেই মরতে হবে আর বেঁচে থেকে আশা করে লাভ নেই মরা 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 আজ মরার ভান করে পড়ে গেল আর সাপটা মনে মনে ভাবছে যে যা ধরেছি তাতেই বেটা ব্যাং আধ মরা হয়ে গেছে তবুও ভগবান বলেছে ধরার মতো ধরতে কেন বললো হতে পারে সকাল থেকে কিচ্ছু খাইনি নিশ্চয়ই আমার ধরা টালকা হয়েছে এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি এবার ছেড়ে দিয়ে যেই ধরতে গেছে ব্যাং দেখেছে ছেড়ে দিয়েছে থপ করে তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো বাবা দুদিকেই যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে ভগবান বলেছে ধরার মতো ধরতে ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে তুই বেটা ছেড়েছিস কেন ছেড়েছিস মানে ব্যাঙ পালাবে আমাদের দশা তাই আমাদের দশা তাই আমরা পাপী হই আর পুণ্যবান হই কেউ যদি একবার সঠিকভাবে গোবিন্দ চরণ স্মরণ করে নেয় ভগবান তাকে সর্বসম্মতভাবে রক্ষা করে তার জীবন বাঁচাবে তাই ভগবানকে বলা হয় সমদর্শী समदर्शी है नाम तिहारो समदर्शी है नाम तिहारो चाहे तो पार करो प्रभु मेरो अवगुण चित ना धरो 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 एक लोहा पूजा में राखत एक रहत व्याध के घर परो एक लोहा पूजा में राखत एक राखत व्याध के घर पर আস্তে একটা লোহা মন্দিরে থাকে আপেল শশা কলা কাটার জন্য আর একটা লোহা জল্লাদের বাড়িতে থাকে মাংস কাটার জন্য দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায় পরশ পাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না ফল কাটার লোহাকে সোনা করব
বলবে বাবা? তার কাজ হলো লোহাকে সোনা করা, সে যে ধরনেরই লোহা হোক না কেন, মরিচা পোড়া লোহা হোক, মাংস কাটা লোহা হোক, ফল কাটা লোহা হোক, পরশ পাথরের ধর্ম হলো লোহাকে সোনা করা। তাই ভগবানের চরণটা হলো পরশ পাথরের মতো। যে ভগবানের চরণ শরণ নেবে সেই ভগবানের ফল পাবে। সে যত বড়ই পাপী হোক না কেন, ভগবানের কৃপা পাবে। एक लोहा पूजा में राखत, एक रहत व्याध के घर पर। एक लोहा पूजा में राखत, एक रहो तो व्याध के घर पर। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मनो द्विधा नहीं होता है। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मनो द्विधा नहीं होता है। दुहुओं को कंचन करो प्रभु मेरो, दुहु को कंचन करो प्रभु मेरो। अब गुण चित ना करो प्रभु मेरो, अब गुण चित ना करो प्रभु मेरो, अब गुण चित ना करो प्रभु मेरो। अब गुण चित ना करो। আবার পূর্ব গানে চলে যাই। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদয় আঙিনায় বেদনাহারি, জয় শ্রী মুরারি। নমো নমো প্রভু, নমো নমো, নমো নমো প্রভু, নমো নমো, নমো নমো প্রভু, নমো নমো। ব্রহ্মা এসেছেন বৃন্দাবনে। ও ভাই, এটা বৃন্দাবন? এটা বৃন্দাবন তো? অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি ভাই। তো এই বৃন্দাবনে তোমাদের কৃষ্ণ বলে একটা ছেলে আছে না, ওকে দেখার জন্য আমি এসেছি। তো সেই ছেলেটা কোথায়? এইটা দেখে বলো না কোথায়, আমি দেখবো। হ্যাঁ, দেখে নাও, বলো। আরে আরে তাড়াতাড়ি বলো। হ্যাঁ? আরে ওখানে তো অনেকগুলো ছেলে খেলা করছে, কোনটা কৃষ্ণ? কালো মতো ওইটাই কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা, ওই যে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে একটু আম খাচ্ছে। আচ্ছা, ওই যে মাঠের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওটাই তোমাদের কৃষ্ণ, ওটাই তোমাদের ভগবান। চুপ করো। যা ইচ্ছা তাই বলে দেবে, এমনি মেনে নেবো? আমাকে কি পাগল ছাগল পেয়েছে? ওরে কালো মতো ছেলেটা, ওরা কি কৃষ্ণ? ওই ভগবান, ওই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনকর্তা, সৃষ্টিকর্তা। হ্যাঁ, আমি ব্রহ্মা, ভগবান চিনাবে আমাকে? আমি ভগবান তত্ত্ব আমি জানি না? ওই কালো মতো ছেলেটা ও নাকি ভগবান। ও যদি ভগবান হবে তাহলে রাখালদের এঁঠো ফল খায় কেন? ও যদি ভগবান হবে শ্রীদাম সুদামকে কাঁধে তুলে নিয়ে চরণ জড়িয়ে ধরে ছোটে কেন? ও যদি ভগবান হবে ওই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিচ্ছে কেন? ভগবান তো কোনোদিন কারোর এঁঠো খায় না, ভগবান তো কোনোদিন কারোর চরণ বুকে জড়িয়ে ধরে না, ভগবান তো কখনো ধুলোয় গড়াগড়ি দেয় না। ও কোন ধরনের ভগবান? ও যদি ভগবান হবে যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম? লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। হ্যাঁ,
লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে, অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, গিরি গোবর্ধন ধারণ করেছে, হ্যাঁ, কালীয় দমন করেছে, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সেজেছে। কিন্তু আমি হলাম পিতামহ ব্রহ্মা। আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, নইলে ওর মুখোশ আমি জগতের সামনে খুলে দিয়ে যাব। কি করলো মায়েরা? ব্রহ্মার মনের মধ্যে অহংকার জন্ম নিল। ব্রহ্মশক্তির অহংকারে বশবর্তী হয়ে ব্রহ্মা আজ গোবিন্দের গরু বাছুর, গোবিন্দের সখাগণ নিজ শক্তি দ্বারা ব্রহ্মা আজ হরণ করে নিলে। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠেছে। কি ব্যাপার? আমার কাঁধে সুবল ছিল, গেল কোথায়? ওইখানে ধবলি সামলি ঘাস খাচ্ছিল, গেল কোথায়? এইখানে শ্রীরাম সুদাম খেলা করছিল, গেল কোথায়? হরি বল বাবা। ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। মায়েরা এবার মন দিয়ে শুনবেন, আর একটাও কথা বলবেন না, কেননা লীলার একেবারে আসল জায়গায় আমরা চলে এসেছি। ভগবান যখন লীলা করেন ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। যোগমায়াকে শিখিয়ে দিয়েছে কৃষ্ণ, যোগমায়া আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কেননা আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, তাহলে আমি কি শ্রীদাম সুদামের এঁঠো ফলটা নিয়ে কেড়ে নিয়ে খেতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীদাম সুদামকে কাঁধে তুলে নিয়ে ছুটতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি যশোমতির দড়িতে বাঁধা থাকতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি রাধারানীর চরণটা মাথায় তুলে বলতে পারবো দেখি পদপল্লব মুদার? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজ ব্রহ্মা সবাইকে হরণ করে নিয়েছে এমন ভাবে যে গোবিন্দ কিচ্ছু করতে না পেরে একটা সাধারণ বাচ্চা ছেলের মতো বসে বৃন্দাবনের মাঠে বসে বসে কাঁদছে। আমার সখা কোথায় গেল, আমার গরু বাছুর কোথায় গেল, আমি কাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরব? এই গোবিন্দের চোখের জল, গোবিন্দের কান্না বেশিক্ষণ থাকলো না। গোবিন্দ আমার বসলেন ধ্যানে। কার কীর্তি দেখতে হবে? ধ্যানের মধ্যে গোবিন্দ আমার দেখতে পেলেন কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। যেই দেখেছে ব্রহ্মার কীর্তি, গোবিন্দের অঙ্গ থরথর করে কাঁপতে লাগলো ক্রোধে। কালো বদন হয়ে গেল লাল। ক্রোধে ক্রোধান্বিত হলেন গোবিন্দ। আমার ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বাছুর চুরি করেছো, আমার সখাগণকে চুরি করেছো, তোমার এত বড় স্পর্ধা, আমি তোমাকে অভিশাপ দেব। কিন্তু অভিশাপটা পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করে নি। বাড়িতে যদি আমি একা ফিরে যাই তাহলে শ্রীদাম সুদামের মায়েরা বলবে, কিরে কানাই, আমার ছেলেটাকে যে তোর সঙ্গে পাঠালাম বনের মধ্যে কোথায় রেখে এলি? কি উত্তর দেব তাদের? বাড়িতে যদি একা ফিরে যাই, গরুগুলো পা চেটে চেটে বলবে, প্রভু আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলে? কি উত্তর দেব তাদের? তাই আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা। কি করলেন গোবিন্দ? গোবিন্দ আমার নিজ শক্তি জাগ্রত করে গোবিন্দ
নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনটার উত্তরই হলো ব্রহ্মমোহন লীলা। এই কেনটার উত্তরই হচ্ছে লীলা। কেন হলেন কৃষ্ণ, এইটার উত্তরটাই হচ্ছে লীলার আসল জায়গা। শুনে নিন বাবা, মায়েরা সবাই একটু হাত জোড় করে বসুন, সবাই একটু করজোড়ে বসবে। গোবিন্দ যখন জন্মগ্রহণ করেছিল, নন্দালয়ে এসেছিল কংসের কারাগার থেকে। নন্দালয়ে যখন নন্দোৎসব হচ্ছে, তখন সকল ব্রজ মা আনন্দ তো করছে, কিন্তু আড়ালে গিয়ে মাঝে মাঝে কেঁদেও আসছে। কেঁদে কেঁদে ভগবানের কাছে বলছে, হে ভগবান, ওই গোপাল যদি যশোমতির ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো, তাহলে আমি আমার মাতৃত্ব গোপালকে উজাড় করে দিতাম, আমি আমার স্নেহটা উজাড় করে দিতাম। গোপাল আমায় মা বলতো, গোপালের মা হয়ে জগতে মাথা উঁচু করে গর্ব করে বেড়াতাম। কিন্তু গোপাল কি আমার ছেলে হবে? ছেলে হবে না, কেননা আমি তো গোপালের মা নই। তাই গোপালকে নিজের মাতৃত্ব দিতে পারবো না, খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারবো। এই যে চোখের জল নন্দালয়ে নন্দোৎসবের দিন ব্রজ মায়েরা ফেলেছিল, সেই চোখের জলটা ভগবানের কাছে ঋণ হয়ে গেছিল, ঋণ হয়ে গেল। ভগবান শুধু সুযোগ খুঁজছে, কবে আমি এই ঋণ থেকে মুক্তি লাভ করব। শুধু মায়েরা নয়, মায়েরা গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত চোখের জলে কেঁদেছিল। হে গোবিন্দ, তুমি যদি যশোমতির ছেলে না হয়ে যদি আমার ছোট্ট বাছুর হতে, আমি আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, আমি তোমার স্নেহ তোমায় উজাড় করে দিতাম। কিন্তু আমি যে গরু, তুমি যে মানুষ, আমার জিহ্বায় ছোট ছোট কাঁটা আছে, আমি আদর করে যদি তোমার অঙ্গ লেহন করি, তোমার কোমল অঙ্গে বড় ব্যথা লাগবে প্রভু। এই যে গরুগুলো, তারা কথা তো বলতে পারে না, কিন্তু মনে তো তাদের ভাবনা রয়েছে। সেই গরুগুলোর চোখের জল গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেছিল। আজকের কৃষ্ণ সুযোগ পেলেন, আজকের গোবিন্দ সুযোগ পেলেন। তাই বৃন্দাবনের বাৎসল্যময়ী মাতৃগণ, বাৎসল্যময়ী গাভীগণ, তাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করার জন্য জগৎপতি বিশ্বপতি ব্রহ্মাণ্ডের রাজা গোবিন্দ আমার আজ বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে। ভক্তদের মনোবাসনা মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে ফেরে। মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে
বৃন্দাবনে আজ অদ্ভুত লীলা হলো। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে ফিরত, শ্রীদাম সুদামের মা কৃষ্ণকে এত ভালোবাসে, আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। কিন্তু আজ কৃষ্ণই যখন সব, শ্রীদাম সুদামের মা আজকে আর কৃষ্ণকে কোলে তুলে নিচ্ছে না, নিজের ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে গেল। কেন? তারা তো জানে না যে ছেলেটাকে আজকের কোলে করে তারা আদর করছে সেটা তার ছেলে নয়, সে যে স্বয়ং ভগবান কৃষ্ণ। অন্যান্য দিন যখন গরুগুলো বাছুরগুলো ফিরত, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপর নিজের বাছুরকে খেতে দেবে। আজ যখন প্রবেশ করেছে কৃষ্ণ, কোন গরু কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের বাছুরের রূপ দেখে তাদের বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে। কেন? গরুগুলো তো বুঝতে পারছে না কেন তাদের এমন হলো। অন্যান্য দিনে গোবিন্দকে দেখে মায়া হতো, আজকের কেন নিজের বাছুরকে দেখে এত মায়া? তারা বুঝতে পারছে না যে গরুগুলোর বাছুরগুলো আজকে দুগ্ধ পান করছে, ওগুলো একটাও বাছুর নয়, ওগুলো হলো স্বয়ং ভগবান গোবিন্দ। তাই তার বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দুগ্ধস্রাবী পড়ে বাঁটে, বৃন্দাবনে প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে বাঁটে, প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। গরুগুলো নিজেরাও বুঝতে পারছে না কেন তাদের এমন হলো। তাহলে গোবিন্দের প্রতি কি মায়া কমে গেল? নিজের বাছুরের প্রতি ভালোবাসা বেড়ে গেল? তারা তো জানে না যে বাছুরে তাদের দুগ্ধ পান করছে সেটা তাদের বাছুরে নয়, সে যে হলো ভগবান গোবিন্দের স্বয়ং স্বরূপ বাছুরের রূপে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 365 দিন এই লীলা চলছে বাবা। 1 বছর টানা ব্রহ্মমোহন লীলাটা ঘটেছে 7 বছর বয়সে, আর শেষ হয়েছে 8 বছর বয়সে। মানে টানা 1 বছর 365 দিন এই লীলা চলেছে। কেউ বুঝতে পারেনি। কিন্তু কেউ বুঝতে পারেনি বললে হবে? আইন যেমন থাকে, আইনের ফাঁকও তেমন থাকে। এই এতগুলো বৃন্দাবনবাসীর মধ্যে বুঝতে পেরেছে মাত্র একজন। সে কে? সে হলো দাদা বলরাম। বলরাম দাদা বুঝতে পেরেছে যে দাল মে কুছ কালা হ্যায়, কিছু একটা অঘটন ঘটেছে। তাই কানাইকে আড়ালে ডেকেছে, এই কানাই এদিকে আয় শোন। কি হয়েছে দাদা? বলে তুই কি লীলা করছিস বলতো? কেন? তুমি আবার কি লীলা দেখলে, কি বুঝলে? বলে আমি তোর দাদা, তুই আমার ভাই, একই বাবার রক্ত বইছে আমাদের দুজনের গায়ে। আমার কাছে ফাঁকি দিবি তুই? হাড়ে হাড়ে তোকে চিনি আমি ভাই। আমি 1 বছর ধরে লক্ষ্য করছি, এই 1 বছর ধরে বৃন্দাবনে যেসব শ্রীদাম সুদামগুলো ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস ওগুলো একটাও শ্রীদাম সুদাম নয়, ওগুলো সবগুলো হলি তুই। এই বৃন্দাবনে 1 বছর ধরে যে বাছুরগুলো ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস ওগুলো একটাও বাছুর নয়, ওগুলো সবগুলো হলি তুই।
বল কি লীলা শুরু করেছিস? তখনই কৃষ্ণ বলছে, দাদার পায়ে পড়ে বলরাম দাদার পায়ে ধরেছে, দাদা গো যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। এই একটা বছর আমার বড় সুখের দিন। বলে কেন? এই এক বছর ধরে আমার বৃন্দাবনের ভক্তদের মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, হরি বল হরি বল, হবে গো, বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের। তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, হরি বল হরি বল, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে। এদিকে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। ও মাইরা, এবার আসল ঘটনাটা শোন, মজার ঘটনা। কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি, মানে ব্রহ্মলোকে। এবার ব্রহ্মলোকে ঢুকতে যাবে, ব্রহ্মলোকের দাঁড়িয়ে সে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। এই আমার ঘরে আমার পরিচয় দিয়ে ঢুকতে হবে? সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, চায়ের থেকে কেল্টির গরম তো বেশি দিন পাচ্ছি। আরে তুমি কে বলো আগে, ভালো করে দেখ, কে এসে দেখ। হ্যাঁ, ভালো করে দেখ, দেখ। চিনতে পারছো না? আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি ব্রহ্মা, অসম্ভব। আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? আরে তুমি যদি ব্রহ্মা হবে আমাদের সিংহাসনে, এটাকে এই তো ব্রহ্মা, আসল ব্রহ্মা, আসল ব্রহ্মা। হরি বল বাবা। ব্রহ্মা তাকিয়ে দেখে তার ঘরের মধ্যে 4 মাথা 4 হাত একটা লোক বসে আছে। এই তো লোক বসে আছে, দেখে না? এই এই আসল ব্রহ্মা। ওটা নকল ব্রহ্মা, আসল, আমি আসল ব্রহ্মা। একদম আসল হরি ব্রহ্মা, বল দেখে নাও। ও মায়েরা, কাণ্ড কি ঘটেছে? গোবিন্দকে পরীক্ষা করে ব্রহ্মা বাড়ি আসছে। গোবিন্দ ওই সময়টার মধ্যে চুটকিতে একটা নতুন ব্রহ্মা করে আগেই পাঠিয়ে দিয়েছে। নে বেটা, বা তুই কোথায় যাবি? যা, তুই আমার গরু বাছুর চুরি করবি, তুই আমার সখাগণ চুরি করবি, তোর মতো ব্রহ্মা আমার থাকার থেকে না থাকাই ভালো, বেরো, তোর দরকার নেই। আমি একটা নতুন ব্রহ্মা তৈরি করে নেব, আমি আবার সব জগৎ সৃষ্টিকে আমি নতুন করে চালাবো। মানে মানে কেটে বড় নয় তো তোমার ব্রহ্মলোক থেকে বের করে দেবো। এই বের করে দে, যদি দেরি করে বের করে দে। দেখুন দেখুন মায়েরা, আসল ব্রহ্মা বসে আছে নিজের বাড়ির দুয়ারের দাড়ি নিজেকেই অপমান করছে ব্রহ্মা। ব্রহ্মা বলছে, ঠিক আছে, তোরা আমাকে অপমান করছিস তো, বৃন্দাবনে কেলে ছোড়াকে পরীক্ষা করে এসেছি, তার অবস্থা কি একবার দেখবো, তারপর তোদের ব্যবস্থা করব। হ্যাঁ, তারপর তোদের ব্যবস্থা করব। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোদের ব্যবস্থা হচ্ছে রে। ও মায়েরা, অপমানিত হয়ে ব্রহ্মা ফিরে এলো আবার বৃন্দাবনে। বৃন্দাবনে আসার আগে মনে মনে ভাবছিল, কেলে ছোড়া খুব জব্দ হয়েছে, ভগবান সেজে বসা, আমার পরীক্ষায় ঠিক জব্দ হয়েছে। আর বৃন্দাবনে এসে কি দেখে বাবা? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ, হরি হরি আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে, ধবলি শ্যামলি পিরালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে, ধবলি শ্যামলি তেমন আছে। কি আমি তোদেরকে হরণ করে নিয়েছিলাম, তবে এরা কোত্থেকে আবার উদয় হলো? তবেই আমি কাকে পরীক্ষা করলাম? এবার বুকের ভেতর ধুক ভুক ধুক ভুক ধুক ভুক করছে।
হরি বল বাবা। আপনার একটা কথা জেনে রাখুন, যখন কারোর অহংকার হয় তখন সে নিজের ঢাক নিজেই পেটায়। আমি এত বড়, আমি ওই, আমি হুম, আমি তো এটা অহংকার যখন হয় তখন হয়। কিন্তু তারই অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন মনে করে সে যে আমার থেকে দরিদ্র আর এই জগতে কেউ নেই। আজ ব্রহ্মার তাই দশা। ব্রহ্মা মনে মনে ভাবছে যে আমি কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎ সৃষ্টি করেছি ঠিক, কিন্তু আমি তো নিজে নিজে সৃষ্টি হইনি, আমাকেও তো কেউ একজন সৃষ্টি করেছে। আমাকে যে সৃষ্টি করেছে তাহলে এই কি সেই? এই যদি সেই হয় তাহলে তো আমি মহা অপরাধ করেছি, মহা পাপ করেছি। এই অপরাধ, এই পাপের তো আমার কোনো ক্ষমা নেই। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো আমার প্রভু। আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করে বসুন। মায়েরা, গোবিন্দের চরণ ধরে ব্রহ্মা স্তব করছে, আমরাও একটু গোবিন্দের স্তব শুনব। সবাই করে জোরে বসুন। ও ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बरहापीडमनकबरबापु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासं कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवीणधरसूदया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशति गीतकीर्तिः वृन्दावनं सखि भुव वितनोति कीर्तिः वृन्दावनं सखि भुव वितनोति कीर्तिः। यदि देवकी सुतपदाम्बुजलमदलक्ष्मी गोविन्द वेणो मनमात्मयो नृत्यं प्रेक्षादिसान्य वरदान्य समस्त सत्त्वा। प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। स्तब्ध हो
ব্রহ্মা, ছড়ো আমার চরণ। দুই একটা সংস্কৃত শ্লোক আমার চরণে বলে দিল, যেন আমি একবার গলে জল হয়ে যাব। তুমি তো চার মাথার ব্রহ্মা, তুমি তো চার মাথার ব্রহ্মা, আর তোমার পিছনে তাকেই দেখো কে দাঁড়িয়ে রয়েছে, একবার দেখো। ব্রহ্মা পিছনে ফিরে তাকিয়ে দেখছে একটা লোক দাঁড়িয়ে আছে, তার আবার একটা দুটো মাথা নয়, তার আবার 100 মাথা। চমকে উঠেছে বুড়ি ভাব, এ আবার কি? 100 মাথার লোক কে? ব্রহ্মা তখন করজোরে বলছে, দাদা আপনি কে? তখন 100 মাথার লোকেরা বলে উঠেছে, স্তব্ধ হ, একটা পাপিষ্ঠ দুরাচার, এত বড় স্পর্ধা, তুই আমায় জিজ্ঞেস করছিস আমি কে? তুইও একটা ব্রহ্মা, আমিও একটা ব্রহ্মা। বলে বাবা, জগতে এখন ব্রহ্মার ছড়াছড়ি হয়েছে, ব্রহ্মার ছড়াছড়ি। আমি নিজেই এক ব্রহ্মা, ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে, এ বলে আমিও ব্রহ্মা। দাদা আপনি ক নম্বর ব্রহ্মা? আপনি কত নম্বরের ব্রহ্মা? তখন সেই ব্রহ্মা বলছে, ওরে আমি হলাম আদি ব্রহ্মা, আমি হচ্ছি আসল। যখন গোবিন্দ জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করেন, সে হলাম আমি, সেই হলাম ব্রহ্মা আমি। আমার 4 মাথা ছিল না, আমার ছিল 1 মাথা। আমার 1 মাথার সঙ্গে পরের কল্পের ব্রহ্মার একটা করে মাথা যুক্ত হয়। এই করতে করতে কত ব্রহ্মা এলো গেল, আমার 100 মাথা হলো। এখনো পর্যন্ত আমি গোবিন্দকে দেখতেই পেলাম না, আর তুই মাত্র 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস। এত বড় স্পর্ধা। ব্রহ্মা আরো কেঁদে উঠল, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে। বাবা, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমোয় তাকে কখনো জাগানো যায়? ঘরের বাইরে হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, ঘরের মধ্যেই যে হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায়? ব্রহ্মা বলছে, আমার তাই দশা। চারিদিকে তোমার কৃপার ভান্ডার পেয়ে বসে আছি, আর তোমার লীলা বুঝতে গিয়ে অহংকার করে ফেললাম। প্রভু, কি অপরাধ করে ফেলেছি তোমার চরণ। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, প্রভু 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 অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। প্রভু বলে, ওসব মিষ্টি কথা আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে মানে
তুমি একটা চতুর্মুখী ব্রহ্মা, তুমি জগৎ ব্রহ্মাণ্ড তুমি সৃষ্টি করেছো, মানব জাতিকে জন্ম দিয়েছো, তুমি বলছো কে তোমায় চিনিতে পারে? তুমি যদি আমায় না চিনতে পারো, তাহলে তুমি যাদের জগতে সৃষ্টি করেছো তারা কি করে আমায় চিনবে শুনি? কি মায়েরা, আমি ছেলে হয়ে যদি আমার বাবার পায়ে হাত দিয়ে আমি প্রণাম না করি, তাহলে আমার ছেলে কখন আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে? আমি আশা করব? ব্রহ্মা বলছো, তুমি বলছো আমায় চিনতে পারছো না, তা তুমি যদি আমায় না চিনবে, তাহলে যারা তোমার দ্বারা সৃষ্টি হয়েছে তারা কি করে আমায় চিনবে? তাই চেনাতে হবে তোমায়। এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি আজ তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা, অভিশাপ দিলাম। যে নরকুলে জন্ম নিয়েছে বলে তুমি আমায় পরীক্ষা করলে, আমার গরু বাছুর, আমার সখাগণ তুমি চুরি করেছ, আমি তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা। সেই নরকুলের সর্বনীচ কুল তোমায় যবন ঘরে জন্ম হোক, জন্ম হোক, জন্ম হোক। ব্রহ্মা গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে যবন ঘরে জন্ম নেব, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুমি এইটুকু করুণা করো যেন আমি তোমার চরণ থেকে বঞ্চিত যেন কখনো না হয়ে যায়। তোমার চরণ থেকে যেন বঞ্চিত হয়ে না যায়, এইটুকু তুমি আশীর্বাদ করো। গোবিন্দ বলছে, তুমি খুব চালাক ব্রহ্মা, আমি বলছি তুমি যাও, আর তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাবো আমাকেও তোমার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে তোমায় যেতে হবে, তাই তো? ঠিক আছে, তাই হবে। তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব। ওই 35 বছরের মধ্যে তুমি জানতে পারবে যে আমার প্রেম লাভ করা কত শক্ত, প্রেম লাভ করা কত দুরূহ। যখন 22টা বাজারের বেত্রাঘাত তুমি পাবে, তখন বুঝবে রাধা গোবিন্দের প্রেমের মহিমা কি। হরি বল মায়েরা। গোবিন্দের কাছে অভিশপ্ত হলেন ব্রহ্মা, হয়ে কে হয়ে জন্ম নিয়েছিল এটা তো আপনাদের নতুন করে আর বলতে হবে না। কে হয়েছিল? ভক্ত হরিদাস, যবন হরিদাস, ব্রহ্ম হরিদাস। তাহলে গোবিন্দ কে এটা ব্রহ্মা চিনতে পারল না, এটাই জন্যই নাম হয়েছে ব্রহ্মমোহন। গোবিন্দের এমন মায়া যে ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করে দেয়। তাহলে ব্রহ্মা যদি গোবিন্দকে চিনতে না পারে, আমরা তো সামান্য মানুষ বাবা, আমরা কি করে গোবিন্দকে চিনব? কোনো চিন্তা নেই। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো। আজ গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, আজ শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। তাহলে ব্রহ্মমোহন, এটাই হলো ব্রহ্মমোহন। যে গোবিন্দের মায়ায় পড়ে ব্রহ্মা গোবিন্দকে চিনতে পারেনি, সেই ব্রহ্মমোহনের পাল্লায় পড়ে আজকে সেই ব্রহ্মা কলিযুগে ভক্ত হরিদাস রূপে জন্মগ্রহণ করলেন। তাই আপনারা যদি গুরুচরণ আশ্রয় করেন, সঠিক ভজন সাধন করেন, আপনাদের যদি সাধনার সেই ক্ষমতা তৈরি হয়, আপনারাও ভগবানকে চিনতে পারবেন। কোনো চিন্তা নেই, কোনো ব্যাপার নেই। এই হলো ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা আজকের আমরা এইখানেই রাখলাম। ব্রহ্মমোহনের কথা এইখানেই সমাপ্ত করলাম।
কিন্তু নিয়ম রক্ষায় আমাদের আজকে অবশ্যই রাসের একটু প্রসঙ্গ গাইতে হবে। ওই জন্যে প্রথমে আমরা একটু যোগ মায়াকে স্মরণ করে নেব, শক্তিকে একটু ডেকে নেব। আর এখানে ভক্তদের ইচ্ছে ছিল যে আপনি একটা আমাদের শ্যামা সঙ্গীত শোনাবেন, তাই আজকে শ্যামা সঙ্গীত আর একটু চণ্ডীপাঠ আমরা স্মরণ করে নেব। আপনাদের কুলডিহা গ্রাম, যিনি আমাদেরকে বেশি করে আমন্ত্রণ করে নিয়ে এসছে, যার কথায় আমরা এসেছি আর কি, রানাবাবু। 16 আনা কীর্তন, গ্রামের কীর্তনে তো সবাই বটে, সবাই ইনভলভ রয়েছে অনুষ্ঠানের মধ্যে, কিন্তু এই আমাদের রানাবাবু, ওনার তত্ত্বাবধানে আমরা এখানে এসেছি। তো ওনাদের বাড়িতে নাকি বিরাট বড় একটা দুর্গা পুজো হয়, সে মণ্ডপ আমরা দেখলাম। আর আপনাদের এইখানে আমার একটা কালী মন্দির তো এখানেই রয়েছে, মায়ের মন্দির। তো সামনেই যখন মা রয়েছে, মার কৃপা ছাড়া হবে না। আপনারা জেনে রাখুন, হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি বিভেদের সংস্কৃতি নয়। কেন জানি না আপনাদের মাথার মধ্যে, মনের মধ্যে এই সব বিষ জলগুলোকে ঢোকাচ্ছে। কালী, কৃষ্ণ, শিব, দুর্গা সব আলাদা আলাদা করে নিয়ে আপনারা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন। এগুলো করবেন না। নিজেদের সংস্কৃতি নিজেদের মধ্যে বজায় রাখার চেষ্টা করুন, নইলে এমন একটা দিন আসবে হিন্দু বলে আর কেউ থাকবে না, সব মুছে যাবে এই সমাজ থেকে, এই জগৎ থেকে। সেটা যেন না হয়, সেটা আপনারা কালী, কৃষ্ণ, শিব, দুর্গা সবাইকে সম্মান করে, বিভাজন না করে একের মধ্যে সব থাকুন। সনাতন সংস্কৃতিকে ধরে রাখুন। আর মায়ের প্রসঙ্গ যখন, একটু চণ্ডীপাঠ করে একটা শ্যামা সঙ্গীত গাইব। সবাই করজোরে বসবেন, মায়ের একটু উলুধ্বনি দেবেন। চণ্ডীপাঠের একটু অংশ আমরা আজকে স্তব পাঠ করব। ও त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरातिमेका सुदातमक्षरेणेति त्रिधा मात्रातिमिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यं यानुच्चर्या विशेषतः त्वयि विधार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते देवी त्वमत्सन्ति च सर्वदा विसृष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीन्ते रूपान्ते जगतस्थ जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि महारात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा कदनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषण्डी बलिखायुधा सौम सौम्य तराशैष सौम्यभ्यस्तक सुन्दरी परापरणवर्मा त्वमेव वरमेश्वरी ॐ सर्वमाङ्गल्ये शिव सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमस्तुते। মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালী
বদ্ধ হয়ে মায়ার জালে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে মা সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? কেউ সঙ্গে যাবে মায়েরা? কেউ যাবে কারোর সঙ্গে? যার জন্য ভালোবেসে বেসে মরছ, সেই তোমার মুখে আগুনটা দেবে। যার জন্য ভেবে ভেবে মরছ, সেই তোমার মরা দেহটাকে আগেই ঘর থেকে বের করে দেবে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। মা জননী 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 মা। গোপীগণ শক্তির আরাধনা করলেন, কাত্যায়নের পুজো করলেন। সেই পুজো করার পর আজ গোবিন্দকে খুঁজে পেলেন রাসলীলায়। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ। ফুল্ল মল্লিকা মালতী জুথি, মত্ত মধুকর ভরণী। কালীকে পুজো না করলে কৃষ্ণকে পাবে না। আগে শক্তির পুজো করতে হয়, তবে শক্তিমানকে পেতে হয়। তাই শক্তি আর শক্তিমান আলাদা নয়, শক্তি শক্তিমান আলাদা নয়। কিছু বলবেন? আরে বাবা, নাচবে নাচবে? ওই লুঙ্গি ডান্স তো গাইতে পারবো না বাবা। নাচার গান আমাদের কাছে নাই। হ্যাঁ, তো ওই শক্তির আরাধনা না করলে শক্তিমানের পাবেন না। ওই জন্য শক্তি শক্তিমানকে বিভেদ করবেন না। হ্যাঁ, সেই শারদ চন্দ পবন মন্দ গোপীগণ সকল গোপীগণ আজ বৃন্দাবনের গোবিন্দকে একভাবে খুঁজে পেলেন। হ্যাঁ, একভাবে খুঁজে পেলেন। প্রত্যেকটি গোপীর কাছে এক একটা কৃষ্ণ ভাবে দাঁড়িয়েছিলেন। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায়, রাস মিলনে রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায়, রাস মিলনে রাসলীলায়। আহা, শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায়, রাস মিলনে রাসলীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায়, রাস মিলনে রাসলীলায়। আহা,
জুতি জুতি গোপী গণে ঘিরিয়া দাঁড়াইল, জুতে জুতে গোপী গণে ঘিরিয়া দাঁড়াইল, জুতে জুতে গোপী গণে ঘিরিয়া দাঁড়াইল, জুতে জুতে গোপী গণে ঘিরিয়া দাঁড়াইল। আজ বৃন্দাবনে রাস লীলায় আরম্ভ হইল, বৃন্দাবনে রাস লীলায় আরম্ভ হইল, বৃন্দাবনে রাস লীলায় আরম্ভ হইল, বৃন্দাবনের রাসলীলা আরম্ভ হইল। ওই শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে রাস লীলায়, শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে রাস লীলায়, রাস মিলনে রাস লীলায়, রাস মিলনে রাস লীলায়। হ্যাঁ, আমাদের রাধা গোবিন্দের যুগল মিলন সেই বৃন্দাবনে যখন হলো, প্রত্যেকটি গোপীর সঙ্গে কৃষ্ণ ছিল, কিন্তু রাধা গোবিন্দকে কেন্দ্র করে সকল আজকের গোপীগণ সবাই মিলে আজকের ঘিরে ঘিরে দাঁড়ালো এবং নৃত্য করলো। শ্রীমতী রাধিকার সনে রানাবাবু এসে বলে গেলেন নাচের গান, এইটাই তো মুশকিল হয়েছে এখন। রাস মানেই এখন সবার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোমর দুলিয়ে খালি নাচো। রাস মানে শুধু কোমর দুলিয়ে নাচা নয়, রাস আমি ওই জন্যই তো বলেছি যে রাসলীলা শোনার যোগ্যতা হয়নি আপনাদের, আমার গাওয়ার যোগ্যতা নেই, আপনাদের শোনারও যোগ্যতা নেই। আর রাসলীলা হচ্ছে বিরাট বড় বিরহের লীলা, এটা কেউ বোঝে না। রাসলীলা হচ্ছে বিরহের লীলা, রাসলীলা ওই নেচে গিয়ে ফুর্তি করা নয়। আর এখনকার দিনে যা রাসলীলা ইউটিউবে যা খুঁজে পাবেন, পারলে তারা যেন সার্কাস খেলা দেখায় কীর্তনের মধ্যে। হ্যাঁ, কলসির উপর নাচছে, ডাবের উপর নাচছে, গিলাসের উপর নাচছে। কোন ভাগবতে লেখা আছে কৃষ্ণ রাধারানীর কলসির উপর নেচেছে? ওদের দেখা যায়, দেখান দেখি ভাগবতটা খুলে আমায়। উল্টো পাল্টা সব জিনিস করে ওই জন্য সব গ্রামে সর্বনাশ করছে। জেনে রাখবেন, সঠিক জিনিস সঠিকভাবে না হলে সর্বনাশ কিন্তু হবে। আগুন নিয়ে ছিনিমিনি খেলা ঠিক নয়। ওই জন্য রাসলীলায় রাধা গোবিন্দের যে প্রেম লীলা, সর্বোৎকৃষ্ট লীলা, সেটা দর্শন করা দেবতাদের ভাগ্যে পর্যন্ত হয় না, আমরা সামান্য মানুষ। তাই নাচের গান, তাই বলেছেন যখন একটা নাচের গান, কিন্তু ওই রকম হিন্দি গানের সুরে কোমর দোলানো নয়, সঠিক সুরের সঠিক রাধা গোবিন্দের যুগল মিলন গান আজকের একটা গাইব, গেয়ে আজকের আমাদের বিদায় নেব। জয়নিতাই মায়েরা, জয়নিতাই মায়েরা সবাই মিলে এই গানটি করতালি দিয়ে আপনারা আর নিজেরাও গাইবেন, নিজেরাও শুনবেন, সবাই মিলে আনন্দ করে শুনবেন। শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আহা, শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আহা, শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আজ ভ্রমরে বলে ও ভ্রমরি, ওরে আয়না মোরা নৃত্য করি। ভ্রমর বলে ও ভ্রমরি, আয়না মোরা নৃত্য করি। ভ্রমর বলে ও ভ্রমরি, আয়না মোরা নৃত্য করি। বলে ও ভ্রমরি, ওরে আয়না মোরা নৃত্য করি। রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি আয়, রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি আয় রে, রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি আয় রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আহা, শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। আহা, শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা। আজ অষ্ট সখী নৃত্য করে গো রাধেকে ঘিরিয়া। 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 আর এক সখী নৃত্য করে জয় রাধে বলিয়া রে। আর এক সখী নৃত্য করে জয় রাধে বলিয়া রে।